কতগুলো সাপ আছে? সাপ আছে 70টা সাপ আছে না? 70টা। এর পুরো ঘরে তো সাপ। এই ঘরে কেউ থাকে কাকা? থাকে, এই মানুষজন আছে, মানে এখন ওই ঘরের সাপের বাসা, ওই জায়গাটা করতেছি ঘর। ওই পাশে ওই ঘর করবে না? ঘর সাপের জন্য করতেছি। এই আমি এই সাপের কাজ কাম করি, আমার এই বাড়ির সব তো সাপেরই ভালোবাসে না। তাই মানে এই যে সাপের বাক্স আছে এখানে বহুত, এই যে বাক্স আছে, এই যে প্রত্যেকটার ভিতরে সাপ? হ্যাঁ, প্রত্যেকটার ভিতর 4-5টা করে সাপ আছে। এই যে বান্দা আছে, 2 বাক্স সাপ আছে, এখানে 20-30টা সাপ আছে। সাপ যা মানুষের মনে তৈরি করে ভয়, আবার কারো মনে তৈরি করে রোমাঞ্চ। কেউ বা সাপের অনেক লোকগাথা কাহিনী নিয়ে আজও রয়েছে ভুল ধারণা। বন্ধুরা, তাই আজ আমরা এসেছি একটি সাপের জনপদ রসুলপুরে। কিভাবে একজন সাধারণ মানুষ থেকে হয়ে গেলেন সাপুড়ে, এবং সাপ ধরা থেকে শুরু করে কিভাবে এই সাপের সাথেই করেন বসবাস, দেখাবো সেই চিত্র। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। রসুলপুর আসলে কোনো গ্রাম নয়, মূলত ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ফুলহরি ইউনিয়নের চাঁদপুর গ্রামের ছোট্ট একটি পাড়ার নাম রসুলপুর। আর এই পাড়ার একজন জনপ্রিয় সাপুড়ে লিটন কাকা। আসুন আমরা তার বাড়ি গিয়েই দেখি যে তার বাড়ির কি অবস্থা। লিটন ভাই বাড়ি আছো? ভাই আমি সবুজ ভাই। এই যে হচ্ছে লিটন কাকার R15, এই গাড়ি নিয়েই একদম সারা ঝিনেদা সে মাইরে বেড়ায়। লিটন কাকার বাড়িতে 2টি রুম, আর এই 2টি রুমের মধ্যে একটি রুমে পুরোপুরি সাপ দিয়ে ভর্তি, এবং অন্য রুমটিতে থাকেন তারা নিজেরা। এটা হচ্ছে সাপের ঘর লিটন কাকার। এ হচ্ছে লিটন কাকা। লিটন কাকার পরিচয়টা একটু দেন। আমার নাম নজরুল ইসলাম লিটন। আমি বাসা কোথায় আপনার? আমার বাসা ঝিনেদা জেলা শৈলকুপা থানা 15 নম্বর ফিলোনিয়ান 6 নম্বর ওয়ার্ড। আমার নাম সেই লিটন সাপুড়ে। আপনার দেখিয়েছেন টিভিতে, নেটে। আমি সেই ছেলে, সেই সাপুড়ে, লিটন সাপুড়ে। এই যে পাশে 9টা সাপ আছে, খেলার সাপ। আমি সাবান খেলা করে এই সাপ দিয়ে তো মানে প্রতিটা মাঠের থেকে 3-3টে করে প্রাইজ জিততেছি। বর্তমানে আপনি তো ঝিনেদা জেলার একদম সবচেয়ে ভালো খেলোয়াড়, মানে ঝিনেদা জেলা না, অল বাংলাদেশের ভিতরে। অল বাংলাদেশের ভিতরে এখন সবচেয়ে শ্রেষ্ঠ অবস্থানে আছেন না? হ্যাঁ, এই যে আমি এই যে পাইছি সোনার গা, এই যে মনতলার থেকে পুরস্কার পাইছি। লাইট মেরে দেখা যায় চোখের নিচেই আছে, এই যে ওই যে চোখের ভিতরে আছে, একদম পুরোপুরি সাপে ভরা। ঠিক আছে, এটা বক্স বের করেন কাকা। তা আমি সাপের ব্যবসাটা শিখে আমি মনতলার থেকে পুরস্কার পাইছি। আপনি সাপের ব্যবসাটা শিখেছেন কার কাছ আমি থেকে? সাপের ব্যবসাটা শিখেছি ছোটকালের তো আমার নিজের বাপ, আমার বাপের নাম গোলাম রসুল মল্লিক। তার কাছে আমি শিক্ষা নিয়ে এখন সারা বাংলাদেশে খেলা করি। আমার উস্তাদ আছে মেলাটি। এখন যে লিটন কাকা হচ্ছে সাপ বের করবে। কাকা এখানে কি মানে বিষধর সাপ আছে, মানে দাঁত না ভাঙা সাপ আছে? এই যে আমার এই সাবান যে সাপে কোনে আপনারা দেখতে যাচ্ছে, হ্যাঁ। এই সাপই আছে বিষধারী সাপ, মানে দাঁত মাত ভাঙা নেই, সেই সাপটা কাছে আমার সাবানে জাতি হবে তো সাপে খাতি দিছি, এর ব্যাং দিছি, ধীরে ধীরে খাইয়েছে। এই আমি ওই যে সবুজ এসে দেখলো যে আমি এখানে বসে আছি, এর মানে এরপরে আমার খেজমত বেশি। আমরা 2-1 তো না খেয়ে থাকতে পারি, তা সাপের না খাওয়া। তার মানে এখানে যে সাপগুলো আছে সবগুলোরই হচ্ছে গিয়ে দাঁত না ভাঙা সাপ, হ্যাঁ, দাঁতালা সাপ। দাঁতালা সাপ, তাই তো? এখন একটা করি, মানে এই হাড়ি যেগুলো 9টা দেখাবেন আর কি, মানে 9টা যেগুলো ঝাপান খেলা দেখান, এইগুলোর ভিতর সবগুলোর ভিতর একটা করে রাখেন। এখন আমি ব্যাং দিয়ে ফেলাইছি, এখন সাপ তো সবই ব্যাং খাচ্ছে। আমি বড় বড় সাপ ছোট তো হলো মাজা সমুদ্রের প্রাইস হয়, সেই সাপ আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাপ বের করতেছে কাকা।
সব দাঁতালা সাপ। এই একটু দূরে সব কিন্তু দাঁতালা সাপ। ওর চাচা সবুজ না সেকেন্ড সাপ বইরে, ও সবুজও ভালো সাপ ধরতে পারে। এর আগে অনেক সাপ ধরা দেখছি ওর। খালি হাড়ি সাপ দেখে ভয় পাই বেশি। যাই হোক, মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু দাদাদের নমস্কার, অন্যান্য জাতীয় ধন্যবাদ, আন্তরিক ভালোবাসা। আমার নাম সেই লিটন সাপুড়িয়া, ঝিনেদার জেলা শোলকুবা থানা 15 নম্বর ফিলোনান 6 নম্বর ওয়ার্ড। আপনারা দেখতে পাইতেছেন আমি এই যে সাপটা দেখাচ্ছি, এই সাপ হচ্ছে আমার ঝাবান খেলার সাপ। আপনারা আপনাদের বিভাদের বন্ধু লোক সাপটা উঠলি, সাপে টাপে কামড়ালি, ঝাবান খেলা হলি আমার জানাবেন সরাসরি। আমার নাম ভাঙাইয়ে হয়তো লিটনের আনতে যাব, এরমভাবে ই করে নিয়ে দেখা যাচ্ছে আমার দাওয়াত দিল না, তারা খেলা খেললো। তো যাই হোক, আমি সাপ খেলা শিখেছি, আমি কোনো অভাবের জন্য খেলা শিখিনি। আমি বিপাদের বন্ধু লোক, খুব আমোদ ফুর্তি গান বাজনা, আমি সেই গান বাজনা করি। এই সেই সাপ দেখেন, আপনাদের দেখাচ্ছি দূরি। কি সাপ? এগুলো হচ্ছে সব গোখরা সাপ বলে না কাকা? কি সাপ বলে এগুলো? এটা হচ্ছে খয়া কুকুর, এটা হচ্ছে এইটা খয়া কুকুর, এটা হচ্ছে তেলো কুকুর। আয়না এই গোখরার ভিতরে কতগুলো জাত আছে? সবুজ সাবধান। ক্যামেরাম্যান দূরে থাকলে ভিডিও কাছে জুম একটু এক্সপেরিমেন্ট, সমস্যা নেই। সাপ না হলে অন্য কোনো কিছু হলে যাইতাম কাছে, কিন্তু একটা বসে সাপ দেখতে খুবই ভয় পাই। সুজান ভাই হাত সব বেশি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই আমার খাবারের সাপ। ওই আপনার ওই সাইডে আসা যাবে না? ওই দিক দিয়ে ঘুরে আসা যাবে না আপনার ওই সাইডে? সুজান ভাই দূরত্ব বজায় রেখে না রে ভাই। এই যে হচ্ছে কাকার আব্বা। দাদা ভালো আছেন? এই ইনি হচ্ছে, আপনি কত বছর ধরে দাদা এই সাপ নিয়ে কাজ করেন? একটু পরিচয়টা দেন। 70 বছর ধরে আপনি সাপ ধরতেছেন, সাপের সাথে সম্পৃক্ত। আপনার নামই সেই রসুল সাপুড়ে, তাই তো? উস্তাদের উস্তাদ। সাপ আসলে কানও শুনতে পায় না, তাই সাপের মনোযোগ ধরে রাখার জন্য সাপুড়েরা ব্যবহার করে এক অদ্ভুত ধরনের কৌশল, যেমন হাতের ইশারা, হাঁটু নাচানো, এছাড়াও মাথা দিয়ে সাপের আকর্ষণ ধরে রাখে তারা। ঠিক আছে, কখনো কামড় খাইছেন আপনি? হ্যাঁ, আমি ঝাপানে মাঠের আমার সাপে কামড়াইছে। আমি সোনারগাঁ জাদুঘরে খেলা করতে যে আমার কামড়ায় দিচ্ছিল, তা কোনো সমস্যা নেই। আর সাপুড়ের এমন অঙ্গভঙ্গি সাপেরা ভয় পেয়ে আত্মরক্ষার জন্য ফনা করে সবল মারে বারে বারে। ছাপান খেলা দেখাতে যদি কামড় খান, তাহলে কি আব্বারে ফোন দেন নাকি আপনার আব্বারে? না, আমি একাই চিকিৎসা। আপনি নিজেই প্রতিষেধক নিয়ে যান, তাই তো? এখন আমরা মেডিসিন, গাছ গাছালি মেন পদ্ধতি। এমন এমন গাছ আছে যে খাওয়ালে শরীরের ভিতরে রক্ত বিষ পানি করিয়ে দেয়। আচ্ছা, এই নাগাদ মানে এই 2025 সালে এসে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে শৈলকুপায় অনেক পরিমাণে পানি হয়েছে, আর সাপের কামড়ে প্রচুর মানুষও মারা যাচ্ছে। তো এই সম্পর্কে আপনি একটু সতর্ক করে দিলে সবাই ভালো হয় না? সতর্ক মানে দেখা যায় পানি টানি হয়েছে বেশি, সাপ পোকা বেশি দেশে, এমনি দিন দিন বেড়েই যাবে। তার কারণ আমরা এই যে সাপ ধরি, সাপ ধরার আমাদের এমনই একটা ভাগ্যে যে সরকারের কোনো, আমরা বাংলাদেশে আমাদের তাই বাইরে চলে যাই, আর বাইরের তাস আমার বাংলাদেশ। তার কারণে আমাদের বাংলাদেশে হাত পাকে ভিক্ষে চাওয়ার অভ্যাস আছে।
আমাদের এমপি গেরে মন্ত্রী গেরে আমাদের তো এই যে সম্পদ কোটি কোটি টাকার সম্পদ নিয়ে নাড়াচাড়া করি, সেই সম্পদ যদি বাইরে চলে যায় তাহলে আমরা কি করে খেতে পারি? আমার দেশের সম্পদ আমার দেশে থাকুক, আমরাও খাইয়ে বাঁচি। এর বেশির থেকে ভালো ভালো সুই তৈরি হচ্ছে, হ্যাঁ, অনেক প্রকারের মেডিসিন তৈরি হয়। সব মেডিসিন তৈরি হচ্ছে, তাহলে আমাদের জিনিস বাইরে চলে যাচ্ছে, আর বাইরেতে ভিক্ষে হাত পাইতে চাইয়ে আনতে হচ্ছে। এ আমাদের কোন কোন আমাদের কোন দেশ? তার কারণে এই যে সাপের শক্ত কোটি কোটি টাকার মূল্য, এক ঘরের বেশির দাম, এক পাউন্ড বেশির দাম 15 কোটি টাকা। তা আমরা কোনো লাইসেন্সও আমাকে দিইনি, আমাদের কোনো উপায় নেই। আমরা এই যে সাপটা ধরি, দেখা যাচ্ছে যে সাপটা ধরলে হয়তো সরকার আমাদের একটু খেজমত যদি নিত, একটু খেয়াল যদি নিত, তাহলে আমার মনে হয় যে দেশে মানুষজন এত মরেও না, অত কোনো কিছু সমস্যাও হয় না। মানে আপনাদের একটু পৃষ্ঠপোষকতা করলে আপনারা একটু রেস্কিউ বেশি করে হ্যাঁ, করতে আমরা পারেন। একটু পাই বেশি। আপনারা তো এখনো হাত দিয়েই সাপ ধরেন নাকি? হ্যাঁ, আমি হাত দিয়েই সাপ ধরি, আর সব জায়গায় দিয়ে ধরে ওই স্ট্যান্ড, হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ড দিয়ে ধরে অনেকে। হ্যাঁ, আমরা সব সাপ আমরা হাত মার দিয়ে ধরি। এই দেখেন, এইসব হাত মার দিয়ে ধরি, ঠিক আছে? এই জায়গায় কোনো সাবুলের ক্ষমতা নেই এইভাবে সাপ ধরার, দৃশ্যধারী সাপ ছিল। এই সেই ধাবান খেলার সাপ, এত ডাস্টবিন ভাঙা কোনো কিছুই নেই, ঠিক আছে? তাহলে কাকেও তো ভবিষ্যৎ পরিকল্পনা যে আপনি একটা সাপের খামার করতে চাচ্ছেন এরকম? এক খামার করা মানে পশুপতি হিসেবে ভিতর তো আমার কাছে 60-70 সাপ এখনো আছে খামারের উপরে। তারপরেও দেখা যাচ্ছে একটা ঘর করে সুন্দর করে বিদেশে যেমন ভাবে করে। তারপরেও আমরা গরিব মানুষ এই ঝাপান টাপান করিয়ে খাই। আমরা তো হাটে বাজার তাবিজ কবজ বেছে খাই, ঠিক আছে? আমরা হাটে বাজার তাবিজ কবজ বেছে খাই, আমরা গা ঘামাই খাই। এই যে সকালে সাপ ধরতে গেছিলাম, মনে করেন যাই, গরিব গরিব মানুষ হলে যা হাতের বারে দেয় তাই নিয়ে চলে আসি। আমাদের তো স্বভাব নেই যে হাটে বাজার তাবিজ বেছে খাবো, ফাঁকি দিয়ে খাবো। আমরা ফাঁকি টাকে দিয়ে কোনো দিন ওই সব ব্যবসা আমরা করি। আপনার এখানে বাইজে ফাইজেরা কাকার এখন বর্তমান যে 70টার মতো সাপ রয়েছে, এর ভিতরে কি কি সাপ আছে? সব কি এই সাপই? ভিতরে মানে ধরেন যে আমাদের মানুষের ভিতরে তো অনেক অনেক নাম আছে, বিভিন্ন ধরনের নাম আছে। যেটা খয়া খয়া কুকুর, যেটা কাল কাল কুকুর, যেটা দুধরাজ দুধের মতো সাদা দুধরাজ, যেটা কাঁঠালের মতো রং কাঁঠালের কুকুর, যেটা সোনের মতো রং সোন কুকুর। মানে এক দেশের এক একটা ভাষা। যেমন চুয়াডাঙ্গা কুষ্টিয়ার মানুষ কয় পুলিশ সাপ, আমার এই জায়গায় কয় জাতি সাপ, কত জায়গায় কয় ফণি সাপ, কত জায়গায় কুকুরা সাপ। হ্যাঁ, গোকরা সাপটাই বেশি নামে পরিচিত। যত এই সাপই আছে, বিদেশ আবার তিন কুবরা হয়েছে। মানে এক এক দেশের এক একটা নাম, বিভিন্ন ধরনের। কাকা বড় দারুর সাপ আছে নাকি আপনার এখানে? দারু সাপ তো আছে, দারু সাপ তো এখন হাতে মাথে করাই তো কষ্ট। ওই কি গায়ে হাত নষ্ট হয়ে যায়? হাত মানে একটু গ্যাস ম্যাশ করে তো, ও আচ্ছা। ও খাবল মেরে কাম মারিয়ে দেয়। না, দারু সাপে বিষ নেই। দারু সাপের লেজে বিষ থাকার কথা বলে অনেকেই। তা দারু সাপের তো বিষ, ওই হাটে বাজার যারা তাবিজ কবজ বেচে ওরা তো বিভিন্ন ধরনের বয়ান না দিলে তো তাবিজ কেনবে না, ঠিক আছে? তার কারণ হাটে যারা তাবিজ কবজ বেছে খায়, এরা তো বিভিন্ন ধরনের বয়াস না দিলে আল্লাহর কি খুদার কি মা দুধের কসম এতাম না করলে তো মানুষ জড়ো হয় না। মানুষকে আকৃষ্ট করতে হবে। হ্যাঁ, সাধারণ সাপে কামড়ায় না। এখন আমরা ধরতে গেলে ওরা তো এসে কামড় মেরে দেয়, তারপর বিষ নেই। দারুর সাথে কামড়ায় কিছু করতে হবে, পেঁচাইয়ে ধরে, ও পেঁচায় ধরে ছাড়ানো কষ্ট হয়ে যায়। আচ্ছা, ওই যে অনেক সময় অনেক মানুষ বলে, মানে উজারা বলে যে দারুর সাপে পেঁচিয়ে নাকি মানুষের হাড় পর্যন্ত ভেঙে দেয়। না, ও দারুর সাপে পেঁচালে দাগ হয়ে যায়, মস মস তো করে, ওর গায়ে শক্তি খুব, তো প্রচুর শক্তি। হ্যাঁ, দোয়া গরুর পেঁয়াজ মেরে ধরে দুধ খালেও নড়তে পারে না। আচ্ছা, এই দুধ খাওয়ার যে গল্পটা বলে মানুষ, আসলে কি সাপে দুধ খায় গরুতে এরকম? দারুর সাপে খায়। হচ্ছে লিটন কাকার বাবা ওই পাশে দাঁড়িয়ে আছে, আর ভাই যে জিনিসের প্রতি মানুষের ভয় বেশি, সেই জিনিসের প্রতি মানুষের আবার আগ্রহটাও অনেক বেশি। এই জন্য সাপের খেলা দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে এই ঝাপান খেলার মঞ্চে। তাই ঝাপান খেলাকে কেন্দ্র করে অনেক মানুষ অনেক প্রাইজের ব্যবস্থাও করে থাকে। এই পর্যন্ত কি রাসেলস ফাইবার ধরছেন? রাসেল ভাইবার তো আছে ভারতের সাপ, ওই দেখা যাচ্ছে কুষ্টিয়ায় আসলে একদিন ধরেছিলাম, একটা ধরেছেন না? ধরে বাইরে মেরে ফেল দেওয়া হয়েছিল। ওই সাপটার মানে এরকম মানে ওইগুলো
রেস্কিউ করার কোনো সিস্টেম তো নাই। ওর কোনো বিষের নালা নেই, এর বিষ টিপ দিলে না বাড়াবে, ওর কোনো বিষ নেই। ওর বিষ আছে দাঁতে, আর এর বিষ আছে মুখে, কামড় মারলে সিনসের মতো ঢুকে যায়, আর ওর বিষও তো ওই না। পেশাগতভাবে লিটন চাচা তাবিজ বিক্রি, ঝাড়ফুঁক এসব করেন না। তার একমাত্র পেশা এই ঝাপান খেলা দেখানো। সাপের খেলা যা ঝিনাইদহ অঞ্চলে ঝাপান খেলা নামেই বেশি পরিচিত। তিনি একজন ঝাপান খেলার বড় মাপের প্লেয়ার। তার ভাষ্য মতে তিনি যে খেলায় অংশগ্রহণ করে সেখান থেকে অন্য কেউ জিতে যাওয়া প্রায় অসম্ভব। ওর ভিতরে কি এখন ব্যাং আছে কাকা? ব্যাং কি খাই ফেলেছে না? দিয়ার সাথে সাথে খেয়ে ফেলাই। হ্যাঁ, সকালে যেটা ধরতে গেছিলেন সেটাকে পাইয়েছেন? না সেই সব পাইনি, ও খোঁজ ছাড়িয়ে বাড়াই চলে গেছে। ও, খোঁজ বড় খোঁজ। না উজা আছে, সব আছে এক জায়গা, সমস্যা নেই। ওটাই ফেলাই, ওটাই ফেলাই। হ্যাঁ, হাতে করে নিয়ে একটু দাঁড়িয়ে পড়েন দেন। এই যে লাভান আছে, রনি কাকা আছে, সবাই আছে। আবার এই পাশে আছে সাপুড়ে যে উস্তাদের উস্তাদ, আমাকে দাদা, একই এলাকায় বাড়ি। সবুজ সাগরের একটা দাদা আর এই যে হচ্ছে সেকেন্ড সাপুড়ে। না সবুজ চাচা ভালো সাপ ধরতে পারে। আরেকটা নিয়ে আসছে সাপ। এই যে এই সাপটা আজ 3 বছর বয়স। আপনার কাছে আছে 3 বছর নাকি? হ্যাঁ, আমার কাছে আছে 3 বছর। একটা সাপ সর্বোচ্চ কত বছর এর বাঁচে? ভিতরে সবচেয়ে পুরাতন সাপ এই সাপটা, বয়স্ক সাপ এই। এ আছে, এই। এবারে কাবু হয়ে গেছে তো। আবার এই দৌড়ে দৌড়ে করিস নেই। কলা পেঁচাই দিতে হবে। ওই যে সবুজ ভালো সবার সাথে সবুজের কাছে দাঁড়ায়। আয়, এই খালি কেমন করে মানুষ মেডিকেলে যেতে বলো এই সাপেই? এই সাপে আমাদের অঞ্চলের একজন মানুষের কামড়িয়ে মেরে ফেলাইছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা একদম এইটা এই সেই জুলহাস কাকারে আর কি কামড়িয়ে মেরে ফেলাইছিল। আজ 3 বছর বয়স আমার, কারণ বুঝতাম না ব্যাংক থেকে খাইয়ে তো সেদিন গেছি। এই সাদা এই পাজে এটাও গুখরা। ই করছিল তাই না, জড়াই ধরে কামড়া ছিল তাই না? এর কোনো দাঁত মান ভাঙা নেই। এটারও দাঁত ভাঙা নেই? না, আপনি 3 বছর নিয়ে এসে এভাবেই রাখছেন? এভাবে রাখি। দাঁত ভেঙে ফেললে সাপ বাঁচতে চায় না। আর দাঁত আলাদা হয়ে ব্যাংক ধীরে ধীরে খায়। আচ্ছা কাকা, এই সাপটার এই যে এক সাইড মনে হচ্ছে হালকা একটু বেঁকা, কারণ কি? না, ও এরকম সব সাপেরই। সব সাপের এরকম থাকে না? সাপের, এই কোলে এটাই দিয়ে আছে। সব সাপেরই। হট হট। এমনি কি দেখা যায় তাই না? একদম যদি কামড়ায় তাহলে নির্ঘাত মৃত্যু। অবশ্যই এই সাপটাই একজনের কামড়িয়েই মেরে ফেলছে, আমাদের গ্রামের। আমাদের গ্রামেরই। আর তার হাসপাতালে নিতেও একটু দেরি হয়েছিল, এই জন্য আর কি। না, যখন কামড়ায় সেখানতেই পেঁচাইয়ে কামড়ায়, পেশায় কামড়া ছিল। আমার তাহলে ছোট ভাই 8 মিনিটে শোলকো নিয়ে গেছিল, তা কিছু খাতে পারিছিল না, মরে গেছিল। মানে খুবই হিংস্র আমরা টাইপের সাপ। ছিলাম। আমি শুনলাম যে মানে সেই মানুষের তাবড়িয়ে ধরে মতো কামড়াইছে আর কি। পেঁচাই ধরে। ওই ঝোল ছোয়া করছিল বলে তাই তো, তোরা শিখিস না করি। বর্তমানে গ্যাস ট্যাবলেট দিছিল, আচ্ছা আচ্ছা। তাই দিছে গেল গে
রাগান্বিত হয়ে কামড় দিছে না দাদা? তোরা শিখিস আমাকে শিখছি না, যথেষ্ট উঠছে। 1.5 ফিট উঠে গেছে, 1.5 ফিটের বেশি উঠছে, 2 ফিটের মতো উঠে গেছে। না 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 না, মানুষ মারা সাপ না একজনের। না 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 না, ভালো। না না, একজনের আরো কামড়িয়ে মেরে ফেলেছে না। আমার সাপ দেখে খুব ভয় লাগে। আচ্ছা, খোসকে একবারে ছাড়ায় নাকি আস্তে আস্তে ছাড়ায় কাকা? হাড়ির মধ্যে ছিল, এই কারণে এরকম হয়েছে না? আর এখন যে সাপটি আপনারা দেখতে পাচ্ছেন, এই সাপটি আমাদের এলাকারই একজনকে কামড় দেয় এবং তাকে হাসপাতালে নিতে গিয়ে সে মারা যায়। 3টে সাপের খেলা হবে, ওই 3টে সাপের নাম দিয়ে জমা হয়ে যাবে। ফিরে রাউন্ডে একদম খেলবে কি পাল্টানোর কোনো সিস্টেম হবে। সর্বোচ্চ কয়টা সাপ দিয়ে খেলা দেখেন আপনারা? আমরা খেলা করি প্রতিযোগিতার পাল্লার খেলাই করি 3 সাপের। 3 সাপের করে খেলা করেন না? 2-3 নিয়ে যান কয়টা করে তাও? 3 সাপের করে খেলা হবে। দেখা যাচ্ছে 3 সাপের করে খেলা, মনে করো যে আমরা 2টো দল 8টা সাপ নিয়ে গেলাম। আপনার আব্বা খেলা দেখে এখন? না, এই তার মানে এইটুকুর ভিতরে এখন আপনিই দেখেন, আমাদের গ্রামে এখন আপনিই খেলা দেখেন। ওই আমরা 2 বাপিটা খেলি। দুটো নিয়ে যান, তাই তো? দুই দল করে নিয়ে যান সকালে। 2টো দলে 8টা সাপ নিয়ে যায়। এটা নিয়ে যান, মনে করো সাইডে তো একটা থাকবে। এটা নিয়ে যান। এই যে হ্যাঁ, ঝাপান খেলা যখন দেখাই তখন কি সবাই দাঁত না ভাঙা গুলোই দেখায়? এখন দাঁত, কেউ দাঁত আলাদাও খেলায়, কেউ না ভেঙে দাঁত ভেঙেও খেলে, মানে তার ইচ্ছা। দাঁত ভেঙে ফেললে নাকি সাপ অনেক দুর্বল হয়ে যায়, এটা কি এখন দুর্বল সত্যি? হোক আর যাই হোক, দেখা যাচ্ছে তার ইচ্ছা। একজন ওঠে। আমি নতুন সাপ নিয়ে খেলা খেললে আমার রিক্সের ব্যাপার। দাঁত আলা সাপ নিয়ে খেলাই মানে রিক্স। দাঁড়োর সাপ খেলা দেখায় কেমন? ও দাঁড় সাপ খেলা খেলেন, ও দড়ি ফাঁস, দড়ি ফার্স্ট, দৌড় মেরে চলে যায় মানে না? মানুষজন দেখে। হ্যাঁ। সনবেনের সাপ মানুষজন দেখে। তাহলে চলেন কাকা, এটা চলেন। তোর বাপটা ফুলে উঠবে। এই যে লিটন কাকার এই ঘর দেখতেছেন, এই ঘরের ভিতরে একদম পুরোপুরি সাপ, সাপে ভরা এক কথাই। যদি লাইট মেরে যদি দেখাই, চোখের নিচেই আছে, এই যে ওই যে চোখের ভিতরে আছে, একদম পুরোপুরি সাপে ভরা। ঠিক আছে। এটা বক্স বের করেন কাকা এবার। জাতি সাপের দাবাই করবো না, দাঁড় সাপের দাবাই করবো। দুটো নিয়ে আসেন। দাঁড়ো সাপ এক বক্সে কয়টা আছে? বুঝু আছে। আচ্ছা, ওইটাই নিয়ে আসেন তাহলে। কি আর এই যে হচ্ছে কাকার আম্মা, এই হচ্ছে কাকার আম্মা, আর ওই পাশে হচ্ছে এইটা হচ্ছে কাকার ওয়াইফ। হ্যাপি কাকিদের হচ্ছে হ্যাপি ফ্যামিলি। হ্যাঁ, কারণ খুব বেশি চাওয়া পাওয়া নেই। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রাখছে আর কি। আর এই হচ্ছে দাঁড়ো সাপ। ও তো সাপ বিষ নেই ও তো এর সাহস লাগছে কাছে যাচ্ছে। না, তাও অত কাছে যাওয়া যাবে না। এর ভিতরে এরকম ময়লা হয়ে গেছে কেন কাকা? ওই খোসা ছাড়িয়েছে। সাধারণত খোস ছাড়ে কোন মাসে সাপ? এই যে এখন ছাড়তেছে বৃষ্টির সময়, 2 তাই তো? মাস 3 মাস পর পর ছাড়ে। ওটার ভিতরে কি জাত সাপ? এই যাচ্ছে এটার ভিতরে সব মানে বিষ আলা না কাকা? তাহলে তো সমস্যা। সবুজের কাছে থাকে। টাকা দেখে নিলি নাকি? নাই, টাকা দেখে দিলে আম্মা তুমি কি বলছো?
সবুজ একটু জানো এই যে, দেখো সমস্যা এগুলোর বয়স কেমন কাকা? এর বয়স হয় 10-15 বছর। একটা সাপ সর্বোচ্চ কত বছর বাঁচে এই জাত সাপ? যায় সাপের মেলা বছর বাঁচে, 200 বছর, 150 বছর, এর কোনো ঠিক নেই। মানুষের চাইতে বেশি বাঁচে। মানুষের থেকে সাপের বয়স অনেক বেশি না? তাহলে ও তো ইনকাম করে খাতি হয় না, খাইতে খাতি হয় না। তোমার চলে গেল এই খোসা ছাড়িয়েছে। আছে দারুর সাপ। সাপ চলে গেল দেখতেই পারলাম না। হ্যাঁ, এদিকে এদিকে আব্দুল্লাহ এদিকে এইটা দেখো, এটাই সাপ বিষ নেই এটাই। না ও এখন হচ্ছে গোসল মোসল করে আসলাম তো। না দুটো নাকি? আবার একটা সাপ বাই থেকে দেখাও তো। তো তো এই যে এবার উস্তাদ আসতেছে, মহা উস্তাদ দাদা। বলো না আমি আসি কত বড় এ, ওরে বাবা বাবা। এ সর্বোচ্চ কত বড় হয় দাদা এটা? এইটাই বড়, এটা পাকা একদম, মানে মানে রং হয়ে গেছে দেখেন, হলুদ হয়ে গেছে একদম। দেখেন অবস্থা দেখেন। তো প্রচুর শক্তি দেখেই তো মনে হচ্ছে। আপনার হাতের ওই হাতের সাপটার বয়স কেমন হতে পারে দাদা? বাহাতে হ্যাঁ, এটা তো ভাই করতে পারবো না। তাও একটা আনুমানিক বয়স দেখে তো আপনি বলতে পারবেন। তা আবার 50 বছর তো করতে হবে। 50 বছরের বেশি না? তাও আমরা বললাম বলে দাদা একটু কষ্ট করলো। মানে দাদা আমাদের কথাই দেখাক আর না দেখাক, এই যে দাদি যখন বলে দিয়েছে যে একদিন এসে দেখাই দাও, অমনি দেখাই দিয়েছে। হ্যাঁ, প্রচন্ড বড় সাপ, এ 6-7 হাতের বেশি আছে মনে হয় এটা। মূলত দালুর সাপ একটি নির্বিষ সাপ। দালুর সাপের কোনো বিষ নেই। অনেকেই বলে থাকেন যে দালুর সাপের লেজে বিষ, কিন্তু এটি মূলত একটি ভিত্তিহীন কথা। দালুর সাপ আসলে কৃষকের বন্ধু। দালুর সাপকে না মেরে তা বাঁচিয়ে রাখলে বছরে প্রচুর পরিমাণের ইঁদুর ধ্বংস করে এই দালুর সাপে। এই সাপ কি ব্যাং খায় না কাকা? খাই, এ পাখি বেশি খায়। তো পাখি ধরে ধরে নিয়ে এসে দিতে হবে। কম তো ধরে। এটাও দেবো। এটা কি না খেয়ে থাকে না? না, না খেয়ে থাকতে হবে। এক সপ্তাহ পর পর খাওয়াই। বলো ছাড়ে দাদার একটু কষ্ট দিলাম, কিছু মনে করেন না দাদা। চাল ডাল টাকা পয়সা চুরি করে ফিরে নিয়ে একজন কাজে শিখিয়েছিলাম। তার মানে আপনার হচ্ছে মানে এক কথায় নিজে ধরতে ধরতে শিখছেন এরকম না, উস্তাদ ধরে শিখা আপনার? ওস্তাদ ধরে। আপনার উস্তাদের নাম কি? গফুর বিশ্বাস। বেশি আছে নাকি? হ্যাঁ, নাম হয়ে গেছে জয়চাঁদ বাগদের সাওয়াল নব্বী, ঝেন্দা জবেদ বিহারা, সাতক্ষীরা মহাসরকাররা, ইন্ডিয়ার ভিতরে সিদাম বাগদি। আপনি তো অনেক উস্তাদের কাছ থেকে তাহলে কাজ শিখেছেন। কালীগঞ্জ হুজুর আলী বাগদি। আবহমান বাংলার ঝাপান খেলা নিয়ে কোনো একদিন হাজির হব আপনাদের মাঝে, এই আশা নিয়ে এই ভিডিওটি শেষ করছি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন এমন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।